আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের আজকে অষ্টমতম ক্লাসে আমরা দেখব মুভ টুল সম্পর্কে। এই মুভ টুল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং মুভ টুলের কাজ সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম হচ্ছে আহ, আপনার হ্যান্ড টুল সম্পর্কে। আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে মুভ টুল সম্পর্কে। মুভ টুল কি এটা জানার জন্য আমার এইখানে ধরুন এখানে আমার শুধু একটা পেজ আছে, আমি এখানে কিছু পিকচার বা ছবি যুক্ত করব। এজন্য আমি কিভাবে এই ফটোশপের মধ্যে ছবি আনতে পারি এই জিনিসটা আমরা দেখব। এই ফটোশপের মধ্যে আপনি যদি কোনো ছবি বা পিকচার ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আপনি কয়ভাবে করতে পারেন। আপনি প্রথমে এই পিকচারটাকে সিলেক্ট করবেন। ধরুন আমি এই ৩টা পিকচার সিলেক্ট করলাম। এই ৩টা পিকচার আমি ফটোশপের মধ্যে নিয়ে যাব। এজন্য আমি কি করব? আমি সিলেক্ট করা পিকচারগুলোর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে ধরে রাখবো। ধরে রেখে এই যে দেখুন নিচে আমার ফটোশপটা ওপেন করা আছে। আমি ফটোশপের উপরে নিয়ে আসার পর ছাড়বো। আপনি কিন্তু মাউসের লেফট বাটন ছাড়বেন না, ওটাকে ধরে রাখবেন। এবং হচ্ছে আপনার যখনই ধরে রাখবেন তখন আপনার সামনে ফটোশপটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি ওই ধরে রাখা পিকচারগুলো আবার এই ফটোশপের মাঝে এই পেজের মাঝে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিলেই কিন্তু আপনার পিকচারগুলো ইনসার্ট হয়ে যাবে। দেখুন একটা পিকচার ইনসার্ট হয়েছে। আমি কিন্তু ৩টা সিলেক্ট করেছিলাম। যখনই আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব তখন আমার একটা পিকচার ইনসার্ট হয়ে যাবে, অথবা এই যে দেখুন এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে যখনই আমি ক্লিক করব তখন আমার এটা ইনসার্ট হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করুন, আমি এখানে ৩টা পিকচার ইনসার্ট করেছি। কয়টা পিকচার ইনসার্ট? ৩টা পিকচার ইনসার্ট করেছি, কিন্তু আমার কিন্তু দেখা যাচ্ছে একটা পিকচারে এখানে রয়েছে, বাকি পিকচারগুলো আমি দেখতে পারছি না। এটার কারণ হলো আমি যখনই পিকচারগুলো এখানে ইনসার্ট করেছি তো আমার পিকচারগুলো কি হয়েছে, আপনার হচ্ছে একটার উপরে একটা ইনসার্ট হয়েছে। এটা হচ্ছে লেয়ার। আপনি ফটোশপে যখন কাজ করবেন তখন এই সাইডে দেখবেন এই যে লেয়ার নামে বেশ কিছু অপশন থাকবে। এই লেয়ার সম্পর্কে আমরা পুরো একটা বিস্তারিত ক্লাসই নিব, কারণ লেয়ার হচ্ছে আপনি যদি ফটোশপে লেয়ার না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। এখানে একটা জিনিস খেয়াল করলে আপনি দেখতে পাবেন, প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড। আমরা যে সাদা ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলাম এই সাদা ব্যাকগ্রাউন্ড, তারপরে দেখুন গ্রাফিক্স ডিজাইনের একটা থাম্বনেল আছে। আমি যদি হচ্ছে এই দুটোর এই চোখ দুটো বন্ধ করে দেই, দেখুন এই চোখটা বন্ধ করে দিলাম, এই চোখটা বন্ধ করে দিলাম। এখন দেখুন এখানে আছে গ্রাফিক্স ডিজাইনের একটা থাম্বনেল, এর উপরে আছে হচ্ছে আপনার এই থাম্বনেলটা, এর উপরে আছে আমার এই ফটোটা। মানে এটা হচ্ছে লেয়ারের একটা যে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার। আপনারা এই লেয়ার সম্পর্কে আমি বিস্তারিত আরো একটা ক্লাস নিব। যেমন দেখুন এই পিকচারটা সবার উপরে থাকার কারণে আমার নিচের লেয়ারগুলো ঢেকে গিয়েছে। যখনই আমি এই পিকচারটা অফ করে দিচ্ছি তখন আমার কিন্তু এই দ্বিতীয় নাম্বার লেয়ারটা দেখা যাচ্ছে। যখন আমি দ্বিতীয় নাম্বারটা বন্ধ করে দিচ্ছি তখন আমার কিন্তু তৃতীয় নাম্বার লেয়ারটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে লেয়ারের কাজ। আপনারা যখন কোনো কাজ করবেন তখন এই লেয়ারের মাধ্যমে করতে হবে, সেটা আমরা বিস্তারিত পরের ভিডিওতে দেখব। আচ্ছা, আজকে আমরা মুভ টুল সম্পর্কে জানবো। মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা। আমরা যখনই এই যে একটা লেয়ার বা একটা অবজেক্ট এখানে ইনসার্ট করলাম এটাকে আমরা মুভ করব। এজন্য আমরা কি করব, আমরা এটাকে জাস্ট এটার উপরে ধরে যখনই এটাকে ড্রাগ করব দেখুন এটা কিন্তু উপরে চলে যাচ্ছে। দেখুন আমি যখনই এটার উপরে ক্লিক করতেছি আমার এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আপনার কি করা লাগবে, যদি আপনারটা অটো সিলেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই লেয়ারে ক্লিক করে যখনই আপনি ড্রাগ করবেন দেখুন আপনার এই লেয়ারটা কিন্তু মুভ হচ্ছে। এখন আপনি যদি অটো লেয়ার সিলেক্ট করতে চান, দেখুন আমি এই লেয়ারে ক্লিক করেছি আমার কিন্তু এই লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো এইটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে দেখুন এই যে এই কর্নারে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এখানে জাস্ট টিক দিয়ে দিলেই আপনার কিন্তু এটা অটো সিলেক্ট হবে। যেই লেয়ারে ক্লিক করবেন ওই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট হবে। দেখুন এখন আমি এটা কিন্তু মুভ করতে পারতেছি। এটা আমি উপরে রাখলাম, দেন হচ্ছে আমি এটাকে নিলাম, দেন হচ্ছে আমি এটাকে নিলাম। এখন দেখুন আপনি কিন্তু খুব সহজেই এভাবে মুভ করতে পারতেছেন। তার মানে মুভ টুলের কাজ হচ্ছে আপনার জাস্ট মুভ করা। মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা। আপনি এটাকে মুভ করলেন,
যেখানে ইচ্ছা এই কর্নারে রাখলেন, এটাকে এই কর্নারে রাখলেন, এটাকে এই কর্নারে রাখলেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই পিকচারগুলো মুভ করতে পারবেন এই মুভ টুলের মাধ্যমে। তো আশা করি মুভ টুল সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা নেই। মুভ টুল হচ্ছে আপনি কোনো লেয়ার সিলেক্ট করে লেয়ারটাকে জাস্ট মুভ করে অন্য জায়গায় নিয়ে স্থাপন করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা হচ্ছে আরও বিস্তারিত টুল সম্পর্কে জানবো। আমরা ইতিমধ্যে জেনেছি মুভ টুল, সিলেকশন টুল, তারপরে হচ্ছে আমরা জেনেছি জুম টুল, তারপরে হচ্ছে হ্যান্ড টুল সম্পর্কে আমরা জেনেছি। তো এরপরে আস্তে আস্তে আমরা এই প্রতিটা টুল সম্পর্কে জানবো, কোন টুলের কী কাজ, দেন হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।